আজকের শিশুরাই আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়ায় জিডি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনকালে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। দেশের স্বাধীনতা কিভাবে আসলো এবং ভালো কাজগুলোর সম্পর্কে জ্ঞান আহরণের উপরও গুরুত্ব আরোপ করেন শেখ হাসিনা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে নজরানা চৌধুরীর রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯১৫ সালে প্রতিষ্ঠিত এই স্কুলে পড়াশোনা করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পিতার স্মৃতি বিজড়িত এই স্কুলে আসলেন কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে। বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে তাদের বিদ্যালয়ে স্বাগত জানায়। বঙ্গবন্ধু কন্যাও পরম মমতায় তাদেরকে কাছে টেনে নেন। প্রায় ঘণ্টাখানেক শিশুদের সাথে সময় কাটান তিনি। এ সময় প্রধানমন্ত্রী এসো বঙ্গবন্ধুকে জানি শিরোনামের একটি অ্যালবামের মোড়ক উন্মোচন করেন। উদ্বোধন করেন বঙ্গবন্ধু কর্নারের। শিশুদের উদ্দেশ্যে রাখা বক্তব্যে শেখ হাসিনা বলেন, দুর্ভাগ্যজনকভাবে ৭৫-এর পর দেশের ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে। সেটাই মানুষের জানা উচিত যে কিভাবে আমরা স্বাধীন হলাম। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ছোটবেলা থেকে কিন্তু সাধারণ মানুষের জন্য কাজ করতেন, এই মানুষের জন্যই তিনি কাজ করতেন। নিজের জীবনের কোনো সুখ সুবিধা কিচ্ছু দেখেননি, শুধু একটাই ছিল এদেশের মানুষকে কিভাবে এই দারিদ্র্যের হাত থেকে মুক্তি দেবেন, কিভাবে একটা উন্নত জীবন দেবেন এবং ছোট্ট শিশুরা জন্য একটা সুন্দর জীবন পায়, সেটাই ওনার জীবনের লক্ষ্য। শিশুদের শুভকামনা জানিয়ে সরকার প্রধান বলেন, তারাই হবে স্মার্ট বাংলাদেশের কারিগর। তাই সেভাবেই তাদেরকে লেখাপড়ায় মনোনিবেশ করার তাগিদ দেন তিনি। ছোট্ট সোনামণি, তোমাদের জন্য তো আশীর্বাদ রইল, তোমরা লেখাপড়া শিখে বড় হও, কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট, যা দেশ চালাবে, তাই না? তোমাদের মাঝ থেকে হয়ে আসবে আমার তো প্রধানমন্ত্রী, মন্ত্রী, বড় বড় জায়গায় যাবে, গবেষণা করবে, বিজ্ঞানী হবে। আমরা একসময় চাঁদেও যাব, কোনো চিন্তা নাই। কাজে সবাইকে সেই এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে। তাই আমি সেটাই বলি, আমার দোয়া আশীর্বাদ থাকবে। পরে নিজ নির্বাচনী এলাকার টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, গোপালগঞ্জ। ভাই সিদ্ধান্ত লই হেলাইছে বিয়ার কাম কা সারি হেলাই কি এখন আন্নের লাগো এবারিত মাসের 20 দিন ছাগল খাম ফ্রি। আলহামদুলিল্লাহ বিয়া হয়ে গেছে। জীবনে কোনোদিন হুইনছেন লাউ আর কচুলই পোলার হইর বাড়িত কেউ গেছে আর কথার বাইরে যদি এক পা আপনি যান আই আন্নেরে সুজা তালাক দি দিমু, বুঝছেন নি? ভাইয়া কিছু টিয়া পয়সা দেন। কামর দে আরে খাই পেলা, লবণ দিয়ে আরে খাই পেলা। আই চাই না আর জামাই ঘর জামাই থাক, আন্নে আমারে আন্নেকো বাড়িতে লই চলেন। হায় আল্লাহ রে, কাশেম কাশেম আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না, আমি কাম করি খান। এরে কাম করছি নি খেতে কোনোদিন নাই। আচ্ছা আর জীবনটা লই তুই এরকম চিনিমিনি কিল্লেই কিল্লি। তুই কি আর হোলারে বিয়ে দি ওর বাড়িতে আড়াইছ না জেলখানা ঢুকেছিস? অন আরে তো ওই বাড়িতে একবার যাইতে হতে না, কিল্লে আরে তোর কথা কইতে কইতে মনে হচ্ছে অন জ্ঞানে ফিরেন না। আব্বা মেরে আব্বা ওরে আর ডঙ্গের কথা রে, আমরা বলি স্বামী স্ত্রী, শুনেন আন্নে আর কাগজের স্বামী, মনে প্রাণে ন। সরি আন্নে কালকে ও নাইগারে এতিমের লাইন হালাইতে চলে গেছেন, এত রান্ন টিয়া পয়সা ক্যাশ কিচ্ছু দিয়ে যান না। আর আব্বুল্লাহকে একবেলা কথা কইছেন না হাইলে কলজে হাঁড়ি মরি যাইও ভাই। ব্যাকের লই মিলিমিশি কেমনে থাকুন যায়, কেমনে শান্তিতে থাকুন যায়, বাইসের কোনোদিন এমনি। তুই ঠিকই কইছিস বাজে, ঠিকই কইছিস। টিয়া পয়সার লোভে পড়ি আয় আর কোনোদিকে চাইবার সুযোগ হয় না, কোনোদিন ভাবিও না। অথচ মানুষ এই দুনিয়াত বাঁচতে গেলে আরো যে মানুষ লাগে সেটা তো আমি জানতাম না।
এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।